আর পরপর 3 দিন জ্ঞানেশ কুমারকে গো ব্যাক কালো পতাকা। নিউ টাউন কালীঘাটের পর এবার দক্ষিণেশ্বর জ্ঞানেশের কনভয়কে ঘিরে গো ব্যাক কালো পতাকা। পরপর 3 দিন জ্ঞানেশ কুমারকে গো ব্যাক কালো পতাকা। নিউ টাউন কালীঘাটের পর এবার দক্ষিণেশ্বর। গতকালও আমরা দেখেছিলাম কালীঘাটের মন্দিরে তিনি পুজো দিতে গিয়েছিলেন। জ্ঞানেশ কুমারকে দেখে গো ব্যাক কালো পতাকা দেখানো হয় এবং আজ সকালে দক্ষিণেশ্বরেও ঠিক একই ছবি দেখতে পাওয়া গেল। অর্থাৎ নিউ টাউন কালীঘাটের পর এবার দক্ষিণেশ্বর জ্ঞানেশের কনভয় ঘিরে গো ব্যাক কালো পতাকা। মুখ্য নির্বাচন কমিশনারকে কনভয়ের রুটে বিক্ষোভ। পরপর 3 দিন জ্ঞানেশকে গো ব্যাক কালো পতাকা। সুবীর রয়েছে, আরো বিস্তারিত বলবে। সুবীর, দক্ষিণেশ্বরে জ্ঞানেশ কুমার পৌঁছানোর পর ঠিক কি হলো? দেখো, জ্ঞানেশ কুমার যখন দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করে, সেই প্রবেশ করার একদম মুখেই কিন্তু যারা সাধারণ মানুষ তারা কিন্তু কালো পতাকা নিয়ে এবং গো ব্যাক জ্ঞানেশ কুমার বলে কিন্তু ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল এবং একদম গো ব্যাক স্লোগান বলে কিন্তু যারা সাধারণ মানুষ তারা তাদের নাম কেন বাদ গেল এই নিয়ে কিন্তু জ্ঞানেশ কুমারের দিকে কিন্তু তারা ক্ষোভ উগড়ে দেন এবং তারা কিন্তু গো ব্যাক স্লোগান দিতে থাকেন। গোটা মন্দির চত্বর কিন্তু আঠাশত নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছিল এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল এবং জ্ঞানেশ কুমার কিন্তু মন্দিরে ঢুকলেন। মন্দির থেকে কিন্তু পুজো দিয়ে বেরিয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু তিনি বেরিয়ে চলে গিয়েছেন। একেবারেই মন্দিরে ঢোকার সময় তাকে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখানো হয়েছে এবং এই মুহূর্তে মন্দির থেকে তিনি বেরিয়েও গিয়েছেন। বেশ, একেবারেই পরপর 3 দিন জ্ঞানেশকে গো ব্যাক কালো পতাকা। নিউ টাউন কালীঘাটের পর এবার দক্ষিণেশ্বর জ্ঞানেশ কুমারের কনভয় ঘিরে গো ব্যাক কালো পতাকা। মুখ্য নির্বাচন কমিশনারের কনভয়ের রুটে বিক্ষোভ। এসআইআরে হয়রানি মৃত্যুর নামবাদের প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ। দক্ষিণেশ্বর মন্দিরেও আজকে ঢোকার সময় বিক্ষোভ, গো ব্যাক কালো পতাকা। আজ সকাল 6:44 নাগাদ জ্ঞানেশ কুমার তিনি রওনা দিয়েছিলেন। প্রথমে বেলুর মঠে দর্শন এবং তারপর সরাসরি তিনি বেলুর মঠ থেকে পৌঁছে যান দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে পৌঁছানো মাত্রই জ্ঞানেশ কুমারের কনভয় ঘিরে গো ব্যাক কালো পতাকা। মুখ্য নির্বাচন কমিশনারের কনভয় রুটে রীতিমতো বিক্ষোভ দেখানো হয়। এসআইআরে হয়রানি মৃত্যুর নাম বাদের প্রতিবাদে এই বিক্ষোভ। দক্ষিণেশ্বরের মন্দিরে ঢোকার সময় বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। পরপর 3 দিন জ্ঞানেশ কুমারকে গো ব্যাক কালো পতাকা। যে ছবি দেখছেন, দক্ষিণেশ্বরের মন্দিরে ঢোকার সময় গো ব্যাক কালো পতাকা দেখানো হয় জ্ঞানেশ কুমারকে। নিউ টাউন কালীঘাটের পর এবার দক্ষিণেশ্বর জ্ঞানেশ কুমারের কনভয় ঘিরে গো ব্যাক কালো পতাকা। কালীঘাটের ছবি একদিকে দেখছেন, গতকাল কালীঘাটে জ্ঞানেশ কুমার ঠিক পৌঁছেছিলেন। যখন কালীঘাট মন্দিরে পুজো দিতে যাবেন ঠিক সেই সময় জ্ঞানেশ কুমারকে দেখে গো ব্যাক কালো পতাকা দেখানো হয়েছিল এবং আজ একই ছবি দেখা গেল দক্ষিণেশ্বরে মন্দিরে তিনি প্রবেশ করার সময় জ্ঞানেশ কুমারকে গো ব্যাক এবং কালো পতাকা দেখানো হয়। নির্বাচন কমিশন মারফত যেভাবে সাধারণ মানুষের নাম কাটছে, আমাদের পরিবারের নাম শুধু নয়, আমাদের পাড়া প্রতিবেশীদের নাম, সারা বাংলার মানুষের নাম, এদের মাধ্যমে 200 জন মানুষ বাংলায় প্রাণ হারিয়েছে। আমরা সাধারণ মানুষ হিসেবে ধিক্কার জানাচ্ছি। মানুষকে হয়রানি করে যাচ্ছে, বাংলার মানুষকে যেভাবে বেঁচে থাকা মানুষগুলোকে মৃত করে দিচ্ছে, যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিচ্ছে, যাদের অধিকারে আজকে সরকার হয়েছে তাদেরকেই বলছে অবৈধ। বাংলাকে এভাবে অপমান অপদস্থ প্রতিনিয়ত নির্যাতন কমিশন করছে। এর বিরুদ্ধে আমরা তাকে প্রতিবাদ জানাচ্ছি। সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।